আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? যে আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আজরাফ হোসেন জিনাতের দিকে তাকিয়েছিলেন, বেরিয়ে যেতে বললেন, জানেন ডাক্তার, একে নিয়ে আমার খুব দুশ্চিন্তা। হাশেম চাচা মানে জিনাতের বাবা ওর 2বার বিয়ে দিয়েছিলেন। প্রথমবার বিয়ের রাতে জামাই সাপের কামড়ে মারা যায়। বছর খানেক পরে আমি উদ্যোক্তা হয়ে আবার বিয়ে দিলাম। জিনাত দ্বিতীয়বার বিয়ে করতে রাজি ছিল না। আমি অনেক বুঝিয়ে রাজিও করিয়েছিলাম। বউ নিয়ে বর ও বরযাত্রী ফিরে যাওয়ার সময় পথে ঝড় বৃষ্টি হয়। সেই সময় বজ্রপাতে ওই জামাইও মারা যায়। এরপর থেকে ওকে গ্রামের সবাই অপয়া মেয়ে বলে। জিনাতও নিজেকে অপয়া ভাবে। আমি আবার ওর বিয়ে দিতে চাই, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। আমার স্ত্রীকে বোঝাতে বলেছিলাম, রাজি না হয়ে বলেছে, আমার তকদিরে স্বামী নেই, যদি থাকতো তাহলে দুটো স্বামী বিয়ের রাতে মারা গেল কেন? আবার যার সঙ্গে বিয়ে হবে সে যদি মারা যায় তাহলে এ মুখ কাউকে দেখাতে পারবো না। এমনই তো সবাই আমাকে অপয়া বলে। অথচ ওর মতো সুন্দরী ও গুণবতী মেয়ে দ্বিতীয় আর কেউ আছে কিনা আমার জানা নেই। চাচি আম্মা মানে ওর মাও খুব সুন্দরী, গুণবতী, ধার্মিক ও পর্দাশীল ছিলেন। হাশেম চাচা আমার থেকে 4-5 বছরের বড় হলেও আমাদের মধ্যে বন্ধুসুলভ সম্পর্ক। আমি তো সম্পর্কের চাচি আম্মার ছেলে, তবু তিনি আমার সামনে আসতেন না। কথা বললে পর্দা করে বলতেন। গ্রামের কেউ তার পা পর্যন্ত দেখেনি। কোথাও গেলে বোরকা পরে হাতে পায়ে মোজা পরে যেতেন। আমার মা তাকে খুব ভালোবাসতেন। মায়ের কাছে রাতে আসতেন। মায়ের কাছে তার সবকিছু শুনেছি। মা বলতেন, হাশেমের বউ আল্লাহর খাস বান্দি। একটা ঘটনা বলছি শোন। তুই তখন আমার কোলে 2 বছরের। সেই সময় হাশেমের রান্নাঘরে আগুন লাগে। সেখান থেকে তাদের শোবার ঘরের চালে আগুন লাগে। হাশেম আলী ঘরে ছিল না। গ্রামের লোকজন আগুন নেভাতে এসে দেখলো শোবার ঘরের চালের আগুন ধীরে ধীরে নিভে যাচ্ছে। সবাই অবাক হয়ে আগুন নিভে যাওয়ার পর্যন্ত দাঁড়িয়ে রইল, তারপর ফিরে গেল। আশেপাশের বাড়ির মেয়েরা হাশেম আলীর বউয়ের খোঁজ করে না পেয়ে ঘরের বন্ধ দরজা আঘাত করে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর বউটা দরজা খুলে বেরিয়ে এলো। মেয়েরা বলল, তোমার ঘরের চালে আগুন লেগেছে আর তুমি দরজা বন্ধ করে ঘরে রয়েছ, এ কেমন কথা? বউটা চুপ করে রইল। অনেকে ঘরের ভিতর উকি মেরে দেখলো নামাজ পাটি বিছানো রয়েছে। যখন অনেকবার প্রশ্ন করেও উত্তর পেল না, তখন তারা ফিরে গেল। কথাটা শুনে কয়েকদিন পর আমি হাশেমের বউকে ডেকে পাঠালাম। আসার পর ঘটনাটা জিজ্ঞেস করলাম। বলল, ঘরের চালে আগুন লেগেছে দেখে ভাবলাম লোকজন যখন নেভাতে আসবে তখন আমি পর্দা রক্ষা করতে পারবো না, তাই তাড়াতাড়ি উজু করে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে নামাজ পাটি বিছিয়ে সিজদায় গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে জানালাম, আমি বেপর্দার ভয়ে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে রক্ষা করো। তোমার ইশারাতেই আগুন লেগেছে, তুমি ইচ্ছে করলে নিভাতে পারো। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, তখন তুমি সেই আগুনকে ফুলের বাগান করে দিয়েছিলে। ইচ্ছে করলে তুমি আমাদের ঘরের আগুন নিভিয়ে দিতে পারো, অথবা আমাকে সহ এই ঘর পুড়িয়ে দিতে পারো। আমি তোমার কাছে নিজেকে সপরদ করলাম। আরো অনেক কিছু বলে কান্নাকাটি করতে লাগলাম। তার ওপার করুণায় ও কুদরতে ঘরের আগুন আপনা থেকে নিভে যায়। চাচি আম্মা কিভাবে মারা যান বলছি শুনুন। জিনাতের বয়স তখন 10 কি 12। একদিন রাত 3টের সময় চাচি আম্মা তাহাজ্জুদে নামাজ পড়ার সময় সিজদায় গিয়ে মারা যান। তারপর চাচা আর বিয়ে করেননি। জিনাত মায়ের সব গুণ পেয়েছে। প্রাইমারিতে বৃত্তি পেয়েছিল। চাচি আম্মা আর পড়াতে চাননি। আমি বুঝিয়ে সুজিয়ে হাই স্কুলে ভর্তি করি। এখন যেভাবে ওড়না পড়েছে দেখলেন, ক্লাস 6 থেকে ওইভাবে ওড়না পড়ে স্কুলে যেত। এসএসসিতেও মেধা তালিকায় স্থান পেয়ে পাশ করেছিল। ওকে দামুর হুদা উদ্দুত শাহ কলেজে ভর্তি করতে চেয়েছিলাম। জিনাত রাজি হলো না। বলল, বাসে লোকজনের গা ঘেঁষে ঘেঁষে করে যাতায়াত করতে পারবো না। হাশেম চাচার অবস্থা তখন সচ্ছল ছিল। উনিও খুব ধার্মিক। স্টক করে প্রথম দিকে একটু আধটু চলাফেরা করতে পারতেন, কিছুদিন থেকে তাও পারেন না। উনি বেঁচে থাকতে জিনাতের আবার বিয়ে দিতে চান। আমিও চাই, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না। কথায় আছে, বসে বসে খেলে রাজার ধন ভান্ডারও শেষ হয়ে যায়। হাশেম চাচা জমি জায়গায় বিক্রি করে এতদিন সংসার চালিয়েছেন, নিজের চিকিৎসা করিয়েছেন,
এখন একদম নিঃস্ব, বাস্তুভিটা ছাড়া কিছুই নেই। আমি ওদেরকে যতটা পারি সাহায্য করি। জিনাত সারাদিন আমাদের সংসারে কাজকর্ম করে, কাজের ফাঁকে ফাঁকে ঘরে গিয়ে বাপের সেবা করে। ওরা সবাই এত ধার্মিক, তবু কেন আল্লাহ ওদের উপর এত বিপদ দিলেন বলতে পারেন? হাবিব ডাক্তার বললেন, যারা বেশি ধার্মিক তাদেরকে আল্লাহ কঠিন থেকে কঠিন বিপদে ফেলে পরীক্ষা করেন। এর বেশি কিছু বলতে গেলে অনেক কথা বলতে হবে, আজ আর নয়। চলুন আপনার চাচাকে দেখে তারপর যাব। আজরাফ হোসেন একটু উঁচু গলায় বললেন, জিনাত এদিকে একটু আয়ত বোন। জিনাত রান্না করছিল, ভাইয়ের কথা শুনে এসে এক পাশে দাঁড়ালো। আজরাফ হোসেন বললেন, চাচাকে ডাক্তার দেখবেন, তুই ঘরে যা, আমরা আসছি। হাবিব ডাক্তার হাশেম আলীকে পরীক্ষা করে বলল, আজরাফ স্যারের কাছে আপনার সব কথা শুনেছি। আমার যতদূর বিশ্বাস আপনি মানসিক দিক দিয়ে খুব ভেঙে পড়েছেন, আর মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তা করেন। অবশ্য এরকম হওয়াই স্বাভাবিক, তবু বলবো আপনি ধার্মিক লোক হয়ে এতটা ভেঙে পড়া ঠিক হয়নি। জানেন তো সবকিছু আল্লাহর মর্জিতেই হয়। তার মর্জির উপর সন্তুষ্ট থাকা মুমিন মুসলমানদের কর্তব্য। তিনি তার প্রিয় বান্দাদের কঠিন থেকে কঠিন বিপদ দিয়ে পরীক্ষা করেন। নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা জানেন বোধহয়। তাকে 18 বছর কুষ্ঠ রোগ দিয়ে পরীক্ষা করেছিলেন। শুধু তাই নয়, তার বাণিজ্যিক জাহাজগুলো ডুবিয়ে দিয়েছিলেন, ছেলে মেয়েদের মৃত্যু দিয়েছিলেন, শেষে বাড়ি ছাড়া করে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। এত কিছু সত্ত্বেও হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর উপর এতটুকু অসন্তুষ্ট হননি, বরং সবসময় তার জিকিরে মশগুল থাকতেন। তিনি পরীক্ষায় পাশ করেছিলেন, তাই আল্লাহ তাকে ব্যাধিমুক্ত করেন এবং ধন সম্পদ ফিরিয়ে দেন ও ছেলে মেয়েদের বাঁচিয়ে দেন। আমি আপনার চিকিৎসা করব, আপনি আল্লাহর উপর ভরসা রেখে বুকে সাহস রাখুন, তার কাছে গুনাহ খাতা মাফ চেয়ে রোগ মুক্তির জন্য কান্নাকাটি করুন, আর সবর করুন, তৌফিক চান। ইনশাআল্লাহ আপনি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। আর আপনার মেয়ের জন্য এতটুকু দুশ্চিন্তা করবেন না। আল্লাহর প্রত্যেকের ভাগ্যে নির্ধারণ করে দুনিয়াতে পাঠিয়েছেন, কোন মানুষই তা পরিবর্তন করতে পারবে না। একথা আপনি জেনেও কেন তার জন্য এত দুশ্চিন্তা করেন? আমি মাঝে মাঝে আপনাকে দেখতে আসব, আজই ওষুধ পাঠিয়ে দেব, খাওয়ার নিয়ম কাগজে লিখে দেব, ঠিকমতো ওষুধগুলো খাবেন। তারপর আজরাফ হোসেনকে বলল, কাউকে পাঠাবেন, তার হাতে ওষুধগুলো দিয়ে দেব। আজরাফ হোসেন বললেন, আপনাকে ওষুধ পাঠাতে হবে না, আপনি প্রেসক্রিপশন করে দিন, আমি কিনে নেব। হাবিব ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়ে বলল, ওষুধগুলো এখানে পাবেন কিনা জানি না, যদি না পান ওই লোককে আমার কাছে যেতে বলবেন। তারপর জিনাতের দিকে তাকিয়ে বলল, একটা বোতলে পানি ভরে নিয়ে আসুন। জিনাত বোতলে পানি ভরে নিয়ে এসে আজরাফ হোসেনকে বলল, কিছু মনে করবেন না, আপনি ওকে নিয়ে ঘরে চলে যান, আমি এনার সঙ্গে কিছু আলাপ করে চলে যাব। আজরাফ হোসেন একটু অবাক হলেও কিছু না বলে জিনাতকে নিয়ে চলে গেলেন। হাবিব ডাক্তার হাশেম আলীকে জিজ্ঞেস করলো, প্রায় প্রতি রাতে আপনার স্ত্রীকে স্বপ্নে দেখেন তাই না? হাশেম আলী অবাক হয়ে বললেন, হ্যাঁ দেখি। কি অবস্থা ওকে দেখেন? আমি যেন এই খাটে শুয়ে আছি, আর আমার স্ত্রী ঘরের এক কোণে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি জিজ্ঞেস করি, কাঁদছ কেন? কোনো উত্তর না দিয়ে কাঁদতেই থাকে, কাছে আসতে বললেও আসে না। আমি খাট থেকে নেমে কাছে গেলে তাকে আর দেখতে পাই না। প্রায় প্রতি রাতে একই স্বপ্ন দেখেন তাই না? হ্যাঁ তাই। হাবিব ডাক্তার বিড়বিড় করে কিছু পরে হাশেম আলীর গায়ে ও বোতলের মুখে ফু দিল। তারপর বলল, সকালে ও সন্ধ্যার পর বোতলের পানি এক ঢোক করে খাবেন, আর রাতে ঘুমাবার সময় হাতে অল্প একটু পানি নিয়ে চোখে মুখে দেবেন, তাহলে স্বপ্নে আর আপনার স্ত্রীকে দেখবেন না। আবার বলছে, জিনাতের ব্যাপারে কোনো দুশ্চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে মেয়ের বিয়ে দিতে পারবেন। আল্লাহর ইচ্ছায় পাত্র নিজেই বিয়ের প্রস্তাব দেবে। এবার আসি, কয়েকদিন পর আসবো। আর শুনুন, এসব কথা কাউকে বলবেন না, এমনকি আজরাফ স্যার বা আপনার মেয়েকেও না। কথাটা খুব খেয়াল রাখবেন বলে হাবিব ডাক্তার সালাম বিনিময় করে চলে গেল। কয়েক মাসের মধ্যে হাশেম আলী সম্পূর্ণ না হলেও বেশ কিছুটা সুস্থ হয়েছেন। হাঁটা চলা করতে পারেন, পাড়ার পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়তে যেতে পারেন। জুমা মসজিদ বিশ্বাস পাড়ায় দূর বলে জুমা পড়তে যেতে পারেন না। হাবিব ডাক্তারের চিকিৎসায় পঙ্গু হাশেম আলী চলাফেরা করতে পারে জানার পর সারা গ্রামের মানুষের কাছে তার সুনাম ছড়িয়ে পড়েছে। আজরাফ হোসেন গ্রামের সবার মতো তাকে একজন ভালো ডাক্তার ও কামের লোক মনে করেন। তার অনুরোধে হাবিব ডাক্তার প্রতি মাসে একদিন এসে তাসলিমা খাতুনকে চেক আপ করে, সেই সাথে হাশেম আলীকেও করে। হাবিব ডাক্তারের সবকিছু দেখে শুনে জিনাত মুগ্ধ। বর্তমান যুগে এরকম মানুষও থাকতে পারে, তা তাকে না দেখলে বিশ্বাস করত না। 24 ঘন্টা তার কথা ভাবে। আব্বাকে দেখতে এলে যতটুকু পারে
ভালো আপ্যায়ন করবার চেষ্টা করে। সে সময়ে একে অপরের ভালো মন্দ জিজ্ঞেস করে। তার সম্পূর্ণ পরিচয় জানার খুব ইচ্ছে হয় জিনাতের। ইচ্ছাটাকে জোর করে দমন করে রাখে। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব। আশা করি আগামী পর্ব আরো চমৎকার হতে যাচ্ছে। সকলের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।